এগুলো কি হিসাব করে? প্রাইস হচ্ছে আপনার 450 কক্সবাজার সমুদ্র সৈকতে সকালের ভিউ। রাতের কক্সবাজার, এখন ঠিক রাত 12টা। ভাইয়া কেমন মনে হচ্ছে রাতের কক্সবাজার? দিনে একরকম, রাতে আরেক রকম। বছরের শেষের দিকে অর্থাৎ নভেম্বর এবং ডিসেম্বর মাস প্রচণ্ড মানুষের ভিড়। কক্সবাজার সমুদ্র সৈকত বলে কথা, এখানে তো ভিড় থাকবেই। কক্সবাজার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের মধ্যে এটি একটি অন্যতম সমুদ্র সৈকত। প্রত্যেক মানুষের কাছে সমুদ্র সৈকত হলো ক্লান্তি দূরীকরণের একটি স্বস্তির জায়গা। তাই শুধু বাংলাদেশি পর্যটকই নয়, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে এই কক্সবাজার সমুদ্র সৈকতে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল MS ব্লগ বাংলা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি মাহমুদ সোহেল। আজকের এই ভিডিও জুড়ে থাকছে সকালের কক্সবাজার, বিকেলের কক্সবাজার এবং রাতের কক্সবাজার নিয়ে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আপনার কোনো মতামত থাকলে তা কমেন্টে অবশ্যই লিখবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীতে এই ধরনের ট্রাভেল রিলেটেড ভিডিও আরও দেখার জন্য। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। আজকে অনেক সকাল সকাল আমরা যাচ্ছি কক্সবাজার এবং টেকনাফ। যদি পারি আপনাদেরকে নিয়ে যাব সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। জানি না আমি কতটুকু যেতে পারি। আসসালামু আলাইকুম। আমরা যাতে সুষ্ঠুভাবে আবার আসতে পারি, সবাই দোয়া করবেন। সকাল সকাল বাসা থেকে বেরিয়ে পড়লাম কক্সবাজারের উদ্দেশ্যে। চট্টগ্রাম কর্ণফুলী সেতু পার হয়ে সরাসরি যাচ্ছি কক্সবাজার। ঠিক এখান থেকেই কক্সবাজার শুরু। দুপুর 12:30 নাগাদ আমরা কক্সবাজারে এসে পৌঁছাই। কক্সবাজারে পৌঁছেই প্রথমে হোটেল নিয়ে নিলাম। এখন যেহেতু ডিসেম্বর মাস, আপনারা আসলে অবশ্যই আগে থেকে হোটেল প্রি বুক করে আসবেন, তা না হলে আপনাদের কাঙ্ক্ষিত হোটেল নাও। গাইস দেখতেই পাচ্ছেন আমি এখন কক্সবাজার লাবণী বিচে সমুদ্র সৈকতে। এখন বছরের শেষের দিকে অর্থাৎ নভেম্বর এবং ডিসেম্বর মাস কাছাকাছি, যার কারণে এখন হোটেলের ভাড়াও খুব বেশি, প্রচুর মানুষ, প্রচুর সমাগম, সব কিছুই এখন আসলে খুবই বেশি। তো প্রচণ্ড মানুষের ভিড়, তারপরেও মন মানছে না, যার কারণে চলে আসলাম। এখন পরন্ত বিকেলবেলা, অর্থাৎ সূর্য ডুবন্ত অবস্থায়। আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করি। প্রচুর মানুষের ভিড়, এতই মানুষের ভিড় যে বলার মতো না, প্রচণ্ড মানুষ। কক্সবাজার সমুদ্র সৈকত বলে কথা, এখানে তো ভিড় থাকবেই, এটা তো স্বাভাবিক। আমরা বিকেল 3টার দিকে সমুদ্র সৈকতে গিয়ে গোসল সেরে নিলাম। এখন পরন্ত বিকেলবেলা, পশ্চিম আকাশে ডুবন্ত সূর্য দেখার অপেক্ষায়। এই এক অসাধারণ সুন্দর দৃশ্য।
আসলে দিনে একরকম সুন্দর কক্সবাজার, রাতে অন্যরকম। রাত নামতেই চারিদিকে আলোর উপস্থিতি দেখা যায়, সেই সাথে বিচে যাত্রাগান, পালাগানের আসর বসে, যা আপনাকে রাতের কক্সবাজারে এই এক অন্যরকম অনুভূতি দেয়। রাতের কক্সবাজার অনেক সৌন্দর্য। রাতের কক্সবাজার, রাতের অন্ধকারে, গভীর অন্ধকার থেকে সাদা রঙের এক সুবিশাল ঢেউ যেন সামনের দিকে চলে আসছে, দেখে অদ্ভুত লাগছে রাতের কক্সবাজার। বন্ধুরা, এখন ঠিক রাত 12টা, আমি আছি কক্সবাজার লাবণী বিচে। দেখতেই পাচ্ছেন অনেক বড় বড় ঢেউ আর সমুদ্রের পানির গর্জন। ভাইয়া, কেমন মনে হচ্ছে রাতের কক্সবাজারের আনন্দটা এই যে বিচে? কক্সবাজার দিনে একরকম, রাতে আরেক রকম। দিনেরটা রাতে অনুভব করা যাবে না, আর রাতেরটা দিনে কখনোই অনুভব করা যাবে না। অর্থাৎ যেটা বলে বোঝানো যাবে না, এটা নিজেকে ফিল করতে হবে। রাতের যে একটা গর্জন, এটা দিনে হয়তো বা ফিল করা যায় না। এটা আরও যখন রাত হবে, স্তব্ধ হয়ে যাবে, তখন হয়তো বা শব্দটা আর স্পষ্টভাবে শোনা যাবে। স্পর্শ কানের ভিতর কি ডুবে যাবে, না ডুবাইতে চাইলেও ডুবে যাবে জোর করে। এগুলো হচ্ছে লাবণী বিচে রাস্তার ধারে মাছের দোকান, যেখান থেকে আপনারা কম খরচেই সামুদ্রিক বিভিন্ন মাছের স্বাদ। এগুলো এটা কত করে? এগুলা কি হিসাব করে? এগুলা আপনার ফ্রাইশো, মানে পুরোটাই প্রায়শো কত করে? ফ্রাইশো আপনার 450 টাকা। 450 টাকা পার পিস। হ্যাঁ, তারপর ওই বড়গুলা, বড়গুলা আপনার পড়বে প্রায় এই 1200। আর কাঁকড়া, এই যে কাঁকড়া হচ্ছে আপনার 200 টাকা আছে, 250 টাকা আছে। 250 টাকা না? এরকম করে ইয়া করা হয় না? দেখলাম এগুলো পার পিস একটা দরদাম করে আপনাকে ফ্রাই করে দিবে, তারপর আপনি এখানে বসে নিজের ইচ্ছে মতো আপনি খাবেন। এগুলো মাছগুলা হচ্ছে এইখানে, এইটাই হচ্ছে এদের সিস্টেম, অর্থাৎ কোনটা কত করে এটা পার পিস, এরা কেজি না কিন্তু দরদাম করে নিতে হয় আর কি। 250 আছে, 300 আছে, 400 আছে, এইভাবে করে করে। জাও বাগান রেস্টুরেন্ট, কক্সবাজার। টমেটো ভর্তা, তারপর হচ্ছে কোরাল মাছ, শুটকি ভর্তা, তারপর হচ্ছে ইলিশ, সব মিলিয়ে হচ্ছে রাতের ডিনার শুরু করছি আর কি। ভাই অনেক ক্ষুধার্ত, তাই শুরু করছে। ইলিশ 300, কোরাল 230, টমেটো ভর্তা, টমেটো চাটনি কত? হ্যাঁ, 60 টাকা। আবার শুটকি তাও 60। এখন আপনাদেরকে দেখাচ্ছি সকালের কক্সবাজার। সকালে পূর্ব দিক থেকে যখন সূর্য উদয় হয়, তখন বিচে এক অন্যরকম অনুভূতি ফিল হয়, যা আপনি নিজে গিয়ে অনুভব না করলে বলে কখনোই বোঝানো যাবে না। এখন আছি
এসেছি হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকতে সকালের ভিউ। সকালে দেখতে পাচ্ছেন অনেক মানুষ। আমরাও এসেছি এই সকালের সমুদ্র সৈকতটা উপভোগ করার জন্য। দেখতেই পাচ্ছেন এখন বিচের সকালের যে কক্সবাজারের ঢেউ, অনেক বড় বড় ঢেউ। এখানে আসলে আসলে একটা অন্যরকম অনুভূতি ফিল হয়, তাই আসছি। আসলে সমুদ্র সৈকতে খুব ভালোই লাগছে। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। দেখেন পেছনে দেখতে পাচ্ছেন সুগন্ধা বিচ। ওদিকে হচ্ছে মানুষ একটু বেশি, তাই কলাতলি বিচের মধ্যে আসছি। কলাতলি বিচের মধ্যে সাধারণত মানুষের ভিড় কম থাকে। সকাল সকাল সমুদ্র সৈকতে। তো বন্ধুরা, এতটুকুই কক্সবাজারের আজকের ভিডিও। এখন যাব মেরিন ড্রাইভ রুট হয়ে টেকনাফ থেকে ট্রলার করে সেন্ট মার্টিন যাওয়ার উদ্দেশ্যে। পরবর্তীতে এই ধরনের ট্রাভেল রিলেটেড ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।